শুরু হয়ে গেল বিরিয়ানি রান্না। প্রথমেই বিরিয়ানির চালকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। দেখুন আলুগুলোকে কত সুন্দর করে কেটে রাখা হয়েছে এবং পিসগুলো দেখুন কত সুন্দর হয়েছে। এই চলে এলো আমাদের মাটন। এটাই হচ্ছে আমাদের সবার প্রিয় এবং দেখুন কত সুন্দর রেওয়াজি মাটন আনা হয়েছে বিরিয়ানির জন্য। পেঁয়াজগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। কড়াই বসে গেল রান্নার জন্য। কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো। তেলটা যতক্ষণ গরম না হবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। এরপরে কেটে রাখা পেঁয়াজগুলো গরম তেলে ভেজে নেওয়া হচ্ছে। পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আদা এবং রসুনকে ভালো করে পেস্ট করে নিতে হবে। পেঁয়াজ ভাজা একটু লাল লাল হয়ে গেলে ওই পেঁয়াজ ভাজার মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিতে হবে। পেঁয়াজের জলের মধ্যে আলুগুলোকে সেদ্ধ করার জন্য দিয়ে দিতে হবে। এরপর পরিমাণ মতো নুন দিয়ে নিতে হবে। এখন কাশ্মীরি লঙ্কা দেওয়া হচ্ছে যাতে কালারের জন্য কালারটা খুব সুন্দর হয়। এখানে একদম সামান্য পরিমাণে শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। মোষের দুধ 500 এনে রাখা হয়েছিল আমাদের, পরিমাণ মতো আপনারা দেবেন। কিছুটা খোয়া ক্ষীরকে গ্রেট করে দুধের মধ্যে দিয়ে দিতে হবে, মানে মোষের দুধের মধ্যে দিয়ে দিতে হবে। দুধ এবং খোয়া ক্ষীরের মিশ্রণের মধ্যে কেশর দিয়ে দেওয়া হলো। তারপর চামচ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আর এইদিকে আলুগুলো ভালো একটু সেদ্ধ হওয়ার পর আলুগুলোকে তুলে নিতে হবে। মটনগুলো পেঁয়াজের রসে দিয়ে নিতে হবে, দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। পরিমাণ মতো নুন দিয়ে নিতে হবে। মিঠে আতর দিয়ে নিতে হবে গন্ধের জন্য। আর এদিকে বিরিয়ানির ভাত সেদ্ধের জন্য নুন, দারচিনি, লবঙ্গ, এলাচ পরিমাণ মতো দিয়ে নিতে হবে। আদা রসুন পেস্টটা এখানে দিয়ে নেওয়া হয়েছে এবং আপনারা চাইলে আদা রসুন পেস্টটাকে একটা সাদা কাপড়ে ছেঁকে জলটাকেও দিতে পারেন। নুন, এলাচ, দারচিনি, লবঙ্গ জলের মধ্যে ঢেলে নেওয়া হচ্ছে। ভিজিয়ে রাখা চাল গরম জলে ঢেলে নেওয়া হচ্ছে। বিরিয়ানির মশলার উপকরণগুলো এইভাবে ভেজে নিতে হবে। আর এদিকে বিরিয়ানির ভাত মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আপনারা 70% সেদ্ধ করবেন, বাকিটা দমে সেদ্ধ হয়ে যাবে।
এখানে গোলাপ জল, কেওড়া জল, মিঠে আতর এবং কিছুটা কেশর মিশিয়ে দেওয়া হয়েছে। মোষের দুধের সঙ্গে খোয়া ক্ষীর কত সুন্দর মিশে গেছে। মশলার উপকরণগুলোকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর এদিকে আমাদের বিরিয়ানির মাংস, আলু রেডি হয়ে গেছে। একটি বড় পাত্র নিয়ে নিতে হবে যেখানে দম দেওয়া হবে। প্রথমে মাংস এবং আলুগুলোকে এইভাবে সাজিয়ে নিতে হবে। তারপর বিরিয়ানির মশলাগুলোকে দিয়ে দিতে হবে পরিমাণ মতো। দেখতেই পাচ্ছেন আপনারা মশলা দেওয়া হচ্ছে। মশলা দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে মশলাগুলো মিশে যায়। এবার খোয়া ক্ষীরগুলোকে গ্রেট করে দিয়ে নিতে হবে। এবার আলু বখরা দিয়ে দিতে হবে। এবার রাইসগুলোকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে। দেখুন এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিতে হবে। এরপর গোলাপ জল, কেওড়া জল এবং আতরের মিশ্রণকে দিয়ে দিতে হবে অল্প অল্প করে। এরপর দুধ, খোয়া ক্ষীর মিশ্রণকে দিয়ে নিতে হবে। আর পরিমাণ মতো ঘি দিয়ে দেওয়া হচ্ছে। এরপর আবার রাইস দিয়ে দিতে হবে এবং পরপর রিপিটেড দুধ, খোয়া ক্ষীর এবং কেওড়া জল, গোলাপ জলের মিশ্রণকে দিয়ে দিতে হবে। আবার সব রকমের মিশ্রণকে ভালো করে দিয়ে দিতে হবে। এগুলোর পর ভালো করে ঢাকনা দিয়ে দমে দিতে হবে 20 থেকে 25 মিনিট। ঢাকনা খুলে প্রথমেই একটু ভালো করে চারিদিকে ছড়িয়ে ঘি ঢেলে নিতে হবে, তারপর আপনি সার্ভ করতে পারবেন। আমাদের বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল এবং খেতে খুব সুস্বাদু হয়েছিল এবং মাংসগুলো খুব নরম হয়েছিল। আপনারাও বাড়িতে চাইলে এরকমভাবে বিরিয়ানি রান্না করে খেয়ে দেখতে পারেন।